শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো বন্ধুরা, আমি হয়তো খুব পরিপাটি করে সৌন্দর্য করে ভিডিও তুলে ধরতে পারি না। আমি যেই কাজগুলো বাড়িতে করি সেইগুলো করার পরে আমি ক্যামেরা করে দেখাই। তো তারপরে ঠিকঠাকভাবে এডিটও করতে পারি না সব কিছু। তো মোটামুটি যতটা পারি মোটামুটি চেষ্টা করি। তো এই রকম ভিডিও করতে এডিট করতে করতে হয়তো একদিন সবই কিছু শিখেই যাব। তো আমার বড় ছেলে অনেকটা জানে, তো ওকে এর মধ্যে বেশি আর জড়াইনি, কারণ ওদের পড়াশোনা রয়েছে। তো আগে শর্ট ভিডিও করতাম ছেলেদের নিয়ে, তো এখন ওদের আর সেরকম করাই না, কারণ হয়তো শুনতে হয় যে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। ওরা তো যখন অফ টাইমে থাকতো তখন ইভিনিংয়ে ভিডিও করতাম। তো তারপরে আমার এই ঠাকুর পূজা নিয়ে অনেকটা সময় কেটে যায়। তো তার জন্য ভিডিও টাইম মতো আপলোড করতে পারি না, আর এডিট ঠিকঠাক করে করতে পারি না। মোটামুটি চলছে। তো এই যে বাড়িতে এক নতুন বিপদ উপস্থিত হয়েছে। এই যে জোঁকের উৎপাত খুবই হয়েছে, ঘরের চারধারে তো জল জমে গেছে। আর কিছুদিন আগে লোক নিয়ে ঘাস জঙ্গল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, আবার কয়েকদিনের মধ্যে চারদিকে ঘাস হয়ে গেছে। তো আমি যতটা পারছি এদিক ওদিক একটু বেছে দেওয়ার চেষ্টা করছি, তো তাতে কিছুই হচ্ছে না। তো জোঁকের উৎপাত খুবই হয়েছে, বাড়ির মধ্যে শুধু ঢুকে আসে। তো ভয় হয় রাত্রে গায়ের উপরে কোনো ফিতেরিতে যদি পড়ে যায়, হঠাৎ অন্ধকারে কারেন্ট চলে গেলে না মনে হয় না জানি জোঁক এসে বসে গেছে, মানে এরকম মনে হচ্ছে। তারপরে ভয় হচ্ছে, না জানি এই বাচ্চাদের কানে যদি ঢুকে যায়, নাকে ঢুকে যায়, বলে লোকে, তারপরে ওই প্যান্টের ভিতরে কি ঢুকে বসে থাকে, এই সব বলছে। তো তার জন্য খুবই ভয় লাগছে কখন যে কার গায়ে বসে যাবে। সবার তো শরীরে রক্ত খুব, সবাই তো আমাদের ঘরে খুবই স্বাস্থ্যবান। যাই হোক, তার জন্য চিন্তা হচ্ছে। তো কী আর করবো, তো একে লবণ দিয়ে দিলেই মরে যায়, কিন্তু এই দেখতে পাবো কী করে। তো তারপরে এই যে বড় ছেলেটা শনিবার দিন খুবই অসুস্থ হয়েছিল, পেটে ব্যথা হয়েছিল। তো তারপরে ওষুধপত্র খেয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছে। তো তাকে ওই যে আমি রবিবার দিন বসে পড়াচ্ছিলাম, ওই পরীক্ষা এসে গেছে, সোমবার দিন পরীক্ষা, তার জন্য পড়াচ্ছিলাম। তো সব দিক সামালতে হচ্ছে, এখানে একটু সেখানে একটু, আমি মানে সবটাই ঠিকঠাকভাবে পালন করতে পারছি না। সব দিকে এখানে একটু করে করি, সেখানে একটু করি, এরকম করি। তার জন্য মানে সব দিক ঠিকঠাকভাবে আর হচ্ছে না। তো আমি বলছিলাম যে একটা আবদার করছিলাম শঙ্কর বাবার কাছে। তো সারা বছরের 11 মাস তো তোমাদের সংসারে যেমন যতটা পারি, আমি তো এদিকে অসুস্থ, আমার শরীরে তো হচ্ছে রক্তহীনতার রয়েছে, তা ওই রক্তাল্পতা রোগ আমার শরীরে। তো এটাই হচ্ছে মেন সমস্যা, শরীরে রক্ত তৈরি হয় না ঠিক, লোহিত কণিকার পরিমাণ অনেকটাই কম। তো তার জন্য শরীরে সবসময় দুর্বল ভাব, আর ঠান্ডা ভোগ করতে পারি না, কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে জ্বর উঠে আসে, সে আর পেটের সমস্যা, এইসব নানা রকম সমস্যা রয়েছে। তো তাই হলে ঘরের আমি তো ঘরের বউ, তার জন্য আমাকে তো সব কিছু শরীর অসুস্থতা নিয়েও কাজকর্ম করতে হবে, কিছু করার নেই। তো তাই করে চলছি যতটা পারছি মোটামুটি। তো আগে প্রচুর কী করতাম না, শরীর যখন অসুস্থ হয়েছে না খেয়ে না দিয়ে শুয়ে থাকতাম, কিন্তু শুয়ে থেকে ভেবেছি যে নিজেও টাইম মতো দুটো খেতে পাইনি, আর বাচ্চারাও খেতে মানে পায়নি, আবার ওরা এক করতে গিয়ে আর করে ফেলেছে। তো এখন সেই মনের জোর নিয়ে
ভগবানের আশীর্বাদ নিয়ে মোটামুটি কী করি না, যাই হোক না মোটামুটি দুটো রান্না করে খাই, বাচ্চাদের দিই। যত সময় মানে শরীরে ইয়ে রয়েছে, শ্বাস রয়েছে, এটাই মনের মধ্যে মানে জোর নিয়েই করি। তো বলছিলাম যে তুমি শ্রাবণ মাসটা বাড়িতে থাকবে, এমনিতে বাড়িতে থাকে অনেক দিন করেছিল। তো এই বলে না যখন প্রয়োজন তখন কাউকে পাওয়া যায় না, সময়ে অসময়ে কাউকে পাওয়া যায় না, সময়ে অনেককে পাওয়া যায়, এটাই হচ্ছে মানে ব্যাপার। তো শঙ্কর বাবা তো এই আমার শরীর অসুস্থতার কারণে মোটামুটি সমস্ত কাজকর্ম শিখে গেছে, তো আমি সব কিছু করে দিতাম। বা হয়তো বাড়িতে থাকলে আমি নিরামিষ রান্না করি, যাই করি, উনি বাজারটা করে আনতো, জোগাড় করে রাখতো, এসে রান্না করে দেওয়া। বাচ্চাদের স্কুলে থেকে, বাচ্চাদের বলতে ছোটোটাকে ওই গাড়িতে তুলতে যাওয়া, নিয়ে আসা, আর ওদের চান করিয়ে দেওয়া, এইসব দেখভালগুলো কিছুটা করলে তাহলে আমার একটা হালকা লাগতো। এবং আমি তো এই সময় পুজোটা নিয়ে বেশি সময় থাকি, আর হচ্ছে বই পড়ি, শিব পুরাণ পড়ি প্রত্যেক দিন। তার জন্য কিন্তু এই মন সংযোগ করে কিছুই করতে পারছি না। কী করি না, সকালে উঠে মানে ওই সন্ধ্যাবেলা পড়ার সময় পাই না বলে ভোরবেলা উঠে পড়ি, একটু পড়লাম, আবার তার জন্য পুজো দেরি হয়ে যায়। ফুল টুল তুলে মন্দির মুছে ধুয়ে ঠাকুরের জল তুলসী দিয়ে আর তুলসী মন্দির টন্দির ধুয়ে এইগুলো করে দিয়ে মোটামুটি জামা কাপড় টাপড় এইগুলো যা ধোয়ার থাকে এগুলো কিছু করে দিয়ে কী করি না, আবার ওদের তো কোচিংয়ে বের করতে হয়, কোচিংয়ে বের করে দিয়ে আবার ওদের আসার সময় হয়ে যায় 9টার ভিতরে, আবার রান্নাবান্না কাজ করে স্কুলে আবার বের করতে হয়। তো এইগুলো এসে আবার করতে হয়, তাহলে আমার পুজোটা মোটামুটি পুরোপুরি দেওয়া হয় না। কিন্তু আমি হয়তো বলতে পারতাম পুজোটা, দেখাতে পারতাম যে না এই আমি সকাল সকাল পুজো দিয়েছি, কিন্তু না, আমি সেইভাবেই ব্লগে দেখাই যেটা আমি সত্যিকারে আমি করছি। আমার যেইভাবে আমার লাইফস্টাইলটা চলছে, মানে আমার হয়তো কারো ভালো লাগতে না পারে, কিছু করার নেই। আমি যেই রকম করছি, আমি পুজো নিয়ে বেশি সময় কাটাচ্ছি। অনেকে হয়তো মনে করবে যে এটা, কিন্তু এটা মনে করি যে এখন হাত পা রয়েছে, ভগবানের একটু নাম গান করলে ইচ্ছে করছে করি, যাই মনে হচ্ছে তাই করি। যখন বয়স হলে গিয়ে যখন হাত পা থাকবে না, নিয়ম নিষ্ঠা করতে পারবো না, পুজো পদ্ধতি ঠিকঠাক করতে পারবো না, তখন কি আর মন চাইবে? তো তাই এখন যতটা পারা যায় মোটামুটি ভগবানের পুজো নিয়ে থাকি। তো এই তাই শঙ্কর বাবার কিন্তু আর শ্রাবণ মাসে সেই প্রথমে যেই গেল, এখনও পর্যন্ত আর বাড়িও এলো না। আর এই শ্রাবণ মাস পুরো একা মোটামুটি কীরকম করে যে টানছি নিজেই জানি, একবার এসে এদিক করছি, একবার এসে ওদিক করছি, মানে কী আর বলবো। ভগবানকে বলছি যে তুমি যেমন করাচ্ছ তেমনই করছি। আমি সংকল্প করেছিলাম যে সারা মাসটা খুব শ্রাবণ মাসে যেরকম নিয়ম পদ্ধতি হয় সেই রকমভাবে করব, কিন্তু আমি করে উঠতে পারলাম না। বাবার বার না করলেও মনের মধ্যে শান্তি হয় না, কারণ বাবা আমার কাছে অনেক কিছু। এই যা কিছু আমার সবই বাবার কৃপা। আমার এই দুটো ছেলে মানে অনেক যে সবই বাবার কৃপাতে। সে অনেক কাহিনী রয়েছে আমার দুটো ছেলের, বাবার দয়ার দান তা আমি জানি। তো সেই দিন থেকে বাবাকে আমি মনে প্রাণে খুবই মানি। জানি বাবা বিপদ দিলে বিপদ থেকে উদ্ধার করে। অনেক বিপদ পেরিয়ে এসেছি, অনেক আমার শরীরে বড় বড় অসুখ হয়েছে, অনেক সেগুলো থেকে অনেকটা মানে পেয়েছি, কী বলবো, কষ্ট লাঘব হয়েছে সেই অসুখের
সবই বাবার কৃপা জানি। তাই বাবা আর পূজা ঠিকমতো অনেক নিয়ম রয়েছে, করতে পারি না হয়তো, কিন্তু চেষ্টা করি যতটা পারি। তো এই মনে শঙ্কর বাবার প্রতি একবার মনে খুবই হচ্ছে, দুঃখ হচ্ছে। তো এই যে এখানে আমি বলছিলাম যে ওই ওদের স্কুলে বের করে দিয়ে বসে পড়ছিলাম একটুকু, দিয়ে তারপরে এই যে পুজো দেওয়া নেই, পুজো দেব, এটাই বলছিলাম। তো শঙ্কর বাবারও কোনো দোষ নেই, তারও সাইডে এমনই সমস্যা, সে আসতে পারেনি, অন্য সময় গিয়ে চলে আসে। এবারে এমন, এটা হয়তো বাবার পরীক্ষা, আমি বার করতে পারি না, ছেড়ে দিই শ্রাবণ মাস। তো আমার ছেলে দুটোকে এখানে ধন্যবাদ দেওয়ার দরকার, কারণ এরা এই নিরামিষ রান্না খেয়েই প্রায় মাসের কাছাকাছি হলো এরা মোটামুটি আছে। বাবার দয়ায় মোটামুটি কোনো বলছে তো আমাদের কোনো নিরামিষ খেতে অসুবিধা হচ্ছে না। তো তাদের জন্য ওই নিরামিষ রান্না করি আমি। এই যে এইগুলো রান্না করেছি। তো রান্না করে উঠে ভাবছিলাম পুজো দেবো, কিন্তু সেই ছোটো ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, তাকে আবার গিয়ে নিয়ে আসবো। এই যে আনতে যাচ্ছি, নিয়ে এসে আবার এর মাঝে চান করতে হয়েছে, রান্না করেছি যখন আবার চান করতে হয়েছে। তো 2বার 3বার চান করি, আবার পুজো কাজ করি, এইভাবে সারাদিন মোটামুটি কেটে যায়। আবার সন্ধ্যাবেলা একটু চান করে আবার বই পড়ি, এইভাবেই মোটামুটি দিন কাটছে। কী আর করবো, আবদার করার মতো আর সংসারে কারো কাছে করবো সেই রকম নেই কেউ। তাই সবাই বলে যে তোমার এত কিছু করার কি প্রয়োজন, টাইমে খাওয়া দাওয়া করবে, রান্না বান্না করবে, করবে, আর এই মাছটা নিয়ে এসে রান্না করবে, আর এত কিছু বারবত করার প্রয়োজন নেই। কিন্তু পারি না, সেসব আমি করতেই পারি না, জানি না কেন পারি না। যার যেমন, যে যেমন, সবার তো সব কিছু ভালো না লাগতে পারে। তো এই কথা মোটামুটি কী আর করবো, মোটামুটি চলে এসছে, শ্রাবণ মাস শেষ হয়ে আসছে। তো জানি না বাবার কৃপা কতটা পাবো। সেই রকমভাবে মানে শ্রাবণ মাসের নিয়ম পালতে পারলাম না, কোনো মন্দিরেও যেতে পারলাম না, এই ঘরে থেকে যতটা নিয়ম করলাম। তো মন্দিরে হয়তো বাঁক সাজিয়ে নিয়ে খুব জাঁকজমক করে গিয়ে জল ঢেলে দিয়ে এলাম, তারপরে আবার কী করলাম না, পরের দিন মাছ খেলাম। তো তার থেকে সেতে যা ফল না পাওয়া যাবে, তো এই বাড়িতে বসে ভক্তি নিষ্ঠা সহকারে নিরামিষ খেয়ে যদি প্রত্যেক দিন বাবার মাথায় একটা করে বেলপাতা দিয়ে জল ঢালা যায়, তাতে অনেকটাই ফল পাওয়া যাবে। হ্যাঁ, তো এক মাতাজি এটাই বলছি, তো সেইগুলো মানার চেষ্টা করছি। তো এই যে পুজো দিতে দিতে বিকেল হয়ে যায়, মনে করি তো যে পুজো দেবো না, খেয়ে নেবো, কিন্তু মন চায় না যে ঠাকুরকে না খেতে দিয়ে আমি একবার খেয়েছি আবার খেয়ে নেবো, তা হয় না। যা হোক, ঠাকুর যেমন করাচ্ছে তেমন আমি অবেলাতে খেতে দিয়ে আমি নিজে আবার আমরা নিজেরা খাবো। তো এই খেতে খেতে 4টে বেজে যায়, কিছু করার নেই। যেমন সব দিক সামলাতে হলে এইরকম করতে হবে, সব কিছু টাইম মতো করতে হলে পুজো পদ্ধতি ছাড়তে হবে, কিন্তু আমি পুজো পদ্ধতি ছাড়তে পারবো না। এটা মানে ঠাকুর পুজো কেউ যদি একদিন না করতে পারি, সব দিন তো পারি না, যখন না করতে পারি খুবই কষ্ট হয়, তখন প্রচুর মন কাঁদে যখন কেউ পুজো দেয় না বাড়িতে। তো ভিড়রা আজ পর্যন্ত